আরে আপা ছাড়ো। আরে কি করতেছেন? ছাড়েন। বল লাশ কোথায়? দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ। আজ দেখবেন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় ঘটে যাওয়া একটি নির্মম সত্য কাহিনী। কুসুম দুটো স্বামী, একটির সাথে ডিভোর্স হয়েছিল, আরেকটির সাথে ডিভোর্স হবার কথা। হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ। কোথায় গেল, কি হলো, কেন হলো, পুলিশ কি করেছিল, তা যদি জানতে চান দেখতে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। আপনার মেয়ে 2 দিন ধরে নিখোঁজ। স্বামীর বাড়িতে কি কোনো ঝগড়াঝাটি হয়েছিল? কোনো কিছু না লুকিয়ে ঘটনাটা আমার কাছে খুলে বল। আমার মেয়ে বড্ড শান্তশিষ্ট, হ্যাঁ কপালে সুখ নাই। শোনো, আমি অনেক ভেবেচিন্তে দেখলাম তোমাদের পরিবারের সবাই মিলে দিনের পর দিন আমার উপরে যে অত্যাচার শুরু করেছো না, তাতে করে আমার মতো মেয়ে তোমাদের সংসারে আর টিকে থাকা সম্ভব না। ও বুঝতে পেরেছি, আমার পক্ষে তোর সঙ্গে আর সংসার করা সম্ভব হচ্ছে না। ঠিক আছে, একটা সিদ্ধান্তে আয়, তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি। ডিভোর্স দিতে যা। ঠিক আছে, ডিভোর্স যখন দিতে চাচ্ছ ডিভোর্সের মতো করে দাও। ও বুঝতে পেরেছি, কি কাবিন নামার টাকা চাচ্ছিস? তো জমি বাড়ি বিক্রি করে দরকার হয় তোর কাবিন নামার টাকা পরিশোধ করবো। আরে শোনো, তুমি জমি বিক্রি করবে না কিডনি বিক্রি করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার পক্ষে এখানে সংসার করা সম্ভব না। আমার পক্ষে তোর সঙ্গে সংসার করা সম্ভব হচ্ছে না। ঠিক আছে, তুই তোর বাবার বাড়ি যা, আমি কাবিনের টাকা ম্যানেজ করে তোকে খবর দিয়ে দেবো। যা, তোকে আর এখন আমার ভালো লাগছে না। প্রথম বিয়েটা ভাঙলো, তারপর দ্বিতীয় বিয়ে দিলাম। সেই ছেলে চরিত্রও ভালো না। তোমার সাথে আমার জরুরি কথা আছে। তা বাড়ির ভিতরে কোন যায় নাই, এখানে কই তুইব? বাড়ির ভিতরে কোন জানে? বাড়ির ভিতরে তোমার আমি পাই? হ্যাঁ, একটা মুহূর্তে তুমি বাড়ির ভিতরে থাকো? তোমার যে গাঞ্জুটি বন্ধুগুলো আছে এগুলো নিয়ে তো সারাদিন বাড়ির পিছনে বসে বসে গাঞ্জাটা। সেই বউ আমি বিয়া করছি না, হিসাবে তো গাঞ্জা মার চাবায় খাওয়ান দরকার, তাও তো আমি টাই না খাই। এখন কি হইছে এটা কোন? কি হয়েছে তুমি জানো না? হ্যাঁ, কত সমস্যা তোমার। তুমি নিজে ঠিক মতো কাজ করো না, ভাদাইমাগি করো, নেশা করো, তারপরে আবার এই যে বন্ধু বান্ধব যেগুলো আছে সবগুলো হচ্ছে নেশাখোর, গাঞ্জাখোর, জুয়াখোর। এতগুলো দোষ যার আছে না, ওইগুলো লোকে আমার সংসার টিকবো না, আমি তার সংসার করতে পারবো না। এ একদম তুলসী পাতা। হ্যাঁ, আমার তো দোষের বিল্ডিং, তোমার তো দোষের পাহাড়। হ্যাঁ, তুমি আগে একটা বিয়া করছো, মাঝখানে তো করতেই আসো, আর লাস্ট পর্যায়ে গেছি আমি। না, আমার দোষের অভাব নাই, আমার তো মাথা ব্যথার অভাব নাই। তোমার মতন একটা মাইন্ডসের লোকে যে আমি এতদিন সংসার করে আছি, আমার 2-4টা কিডনি নষ্ট হয়ে যায়, এটা তোমার ভাগ্য ভালো। আমি যে কি প্যারার মধ্যে আছি, মানসিক চাপের মধ্যে আছি, এটা তো আমি কাউকে কয়ে বুঝাইতে পারি না। এর লিগে আমি আমার বন্ধু বান্ধবের লোকে সময় দিই, তাও আমার সমস্যা। কি সমস্যা তোমার? যাইবা গা তো, রাস্তা খোলা আছে, যাও গা। আরে থামো, অনেক বলছো, এবার আমারে বলতে দাও। আমার যখন এতই দোষ, এত দোষের পাহাড়, তাহলে তুমি বুঝতেই পারছো যে আমার মতো নারীর সাথে তোমারও সংসার করা সম্ভব না। এত দোষ নিয়ে দুইটা মানুষ এক জায়গায় থাকতে পারে না, কোনোদিন না। হ্যাঁ, সাপ ডিভোর্স দিয়ে দাও। যাও গা, আমি ডিভোর্স দিয়ে দেবো সময় মতন, তুমি তোমার ডিভোর্স পাওয়া যাবা। যাও গা, যাও। মুখ দিয়া কইলাম আর ডিভোর্স দিয়ে দিলাম, হয়ে গেল? মুখের কথায় কোনো কিছু হয় না। আমার কাবিন নামার মধ্যে যত টাকা আছে দেন মোরে সব টাকা পরিশোধ করে দিবা, তারপর আমার ডিভোর্স লেটার। আচ্ছা, তাহলে পয়েন্টটা ওই জায়গায়। দেন মোহরের টাকা দরকার আপনার, না? হ্যাঁ, এটার লিগেই তো সব কিছু। তুমি বিয়ে করছো, কাবিন নামা লিখছো, দেন মোহরের টাকা তুমি পরিশোধ করবে না? সেটা তো হয় না। না না, পরিশোধ তো আমার করতে হবে, নাহলে আমার বাপের রক্ষা আছে নাকি? আমার 14 গোষ্ঠীর শিখ ওই জেলের ভাত খাওয়া ছাড়বেন না আপনি? সেই ভয় তো আমার ভিতরে আছে, ওই ভয়েই তো আমি দেশ জঙ্গলে মঙ্গলে ঘুরে বেড়াইতেছি। সমস্যা নাই, ভয়ও থাকবে না, আপনিও থাকবেন না। আপনারও বিদায় দিমু, ভয়েরও বিদায় দিমু। দেন মোহরের টাকা সময় মতন পাওয়া যাবেন, কিন্তু তার আগে আপনার হাত জোর করে কইতাছি, পরপুরুষের লোক এমনি যায় না। আমার এলাকার মধ্যে একটা মান ইজ্জত আছে, ঠিক আছে? আমার সমাজের মধ্যে উঠা বসা আছে। দয়া করে এই যে বাইরে ডাক দিয়ে নিয়ে এসে কথা কইতেছেন না, মানুষজন কিন্তু দেখতেছে। হ্যাঁ, আমার এগুলা ভাল লাগে না। আপনার যা মন চাই তাই করেন, দেন মোহরের টাকা আপনি পাওয়া যাবেন। আল্লাহর রাস্তা আমার যাইতে দেন। দুই পক্ষের সম্মতিতে 1 সপ্তাহ সময় নেই, এর মধ্যে মাইয়াটা আমার বাড়িতে ফিরে আসে। 1 সপ্তাহ কেন? ওই মাইয়া বিয়ার সময় আমি জামাইরে কিছু টাকা দিছিলাম, আর ওই মানে দেনমোহরের টাকার জন্য স্থানীয় সালিশে 7 দিন সময় দেওয়া হয়েছিল টাকা ফেরত দেওয়ার জন্য। তার মানে আপনি যৌতুকও দিয়েছিলেন? আচ্ছা ঠিক আছে, যৌতুক দেওয়া অন্যায়, অপরাধ।
আর মানে কাজ করেন স্যার। মিসিং জিডি করবেন ওনার মেয়েকে নিয়ে, আর যে দুইটা হাজবেন্ড ছিল স্যার। প্রথম যে হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়েছে তার ফোন নাম্বার, আর পরে যার সাথে ডিভোর্স হওয়ার কথা 7 দিনের সময় নিয়েছে তার ফোন নাম্বার, এই ফোন নাম্বারগুলি উল্লেখ করে দিবেন, ঠিক আছে? স্যার। আসেন ফেরদৌসী, একটা চিঠি করেন। আচ্ছা, আপনার মেয়ে কুসুম কোথায় গেছে? যাওয়ার আগে কিছু বলে গেছে? জি, সে যাওয়ার আগে কইলো মা এখন আমার হাতে বেশি সময় নাই, আমি বাসায় আসি তারপর বলবো। এত সাইজে গুজে কই যাইতাছস? জামাইয়ের বাড়ি যাইতাছস? মা তোমরা ভালোভাবেই জানো আমার ভাগ্যে স্বামীর সংসার নেই, তাই আমি চিন্তা করেছি জীবনে আর কোনোদিন বিয়ে করব না, এখন থেকে চাকরি করব। চাকরি করবি? কই চাকরি করবি? বাবা কালকে এই চাকরির ব্যাপারে এক জায়গায় কথা বলেছি, ওখানে যাচ্ছি, ফিরে এসে তোমাদেরকে সব কিছু বলবো, কিন্তু এখন তোমরা দুজনে আমাকে গাল করে দাও। আপনার মেয়ে যেখানে গেছে সেইখানকার কারো ঠিকানা বা নাম্বার আছে? কোন নাম্বার স্যার? আপনার মেয়ে যে অফিসে গেছে। কই না তো স্যার, আমারে কইয়া গেল সে একটা অফিসে জবের জন্য যাইতাছে ইন্টারভিউ দিতে, কিন্তু ঠিকানা তো দেয় নাই। আচ্ছা ঠিক আছে, আপনার মেয়ের নাম্বারটা দেন ফেরদৌসী, আর আপনার নাম্বারও দেবেন। ফেরদৌসী, ওনার থেকে নাম্বার ঠিকানা সব তুলে নেন। সালাম সাহেব বসুন, আমি সাহায্য একটু ফোন দিই। কিরে ভাই, 4টা বেজে গেল এখনো আসলো না। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? আমি সিদ্ধিরগঞ্জ থানার এসআই আরমান বলছি। কেন রে ভাই, পুলিশ কেন? কুসুম কোথায়? ওর সাথে তো 1 বছর হলো আমার ছাড়াছাড়ি হয়ে গেছে, তাছাড়া ওর তো আবার বিয়ে হয়ে গেছে। শুনেছি যে ওর স্বামীর সঙ্গে নাকি মারদাঙ্গা খারাপ সম্পর্ক চলছে। এই খারাপ সম্পর্কের জের ধরে তুমি কুসুমকে গুম করেছো? হ্যালো হ্যালো, এই ফোন তো আর চালু করা যাবে না। সালাম, ফোন তো কেটে দিল। ফোন কেটে দিয়ে পুলিশের হাত থেকে বাঁচতে পারবে? সেটা দেখছি। আচ্ছা আমি একটু আকাশকে ফোন দিই। হ্যাঁ দেন তো। হ্যালো, আপনি কি মারুফ বলছেন? যেটা মারুফের নাম্বার না, আপনি প্লিজ কাইন্ডলি নাম্বারটা একটু মিলিয়ে দেখেন। ও তাহলে আপনি কে বলছেন ভাইয়া? আপনার কাকে দরকার? যদি বলি আপনাকে। আমাকে? আমাকে দিয়ে আপনি কি করবেন? আপনাকে আমি সালাদ বানিয়ে খেয়ে ফেলবো। শুনুন, ফাইজলামি রেখে আগে আপনার পরিচয়টা বলুন। আপনি ছেলে হয়ে এই কথা বলছেন? ভয় পাচ্ছেন তো মনে হচ্ছে। তাহলে আমি লাজুকলতা মেয়ে হয়ে আমার পরিচয়টা কি করে দিই বলেন তো? হাসছেন যে? আপনার সাথে চেনা নাই জানা নাই, অথচ আপনি আমাকে সালাদ বানিয়ে খেয়ে ফেলতে চান, আর আপনি নিজেকে সরল মেয়ে বলছেন। আসলে এক হারামজাদার জন্য আমার মনটা ভেঙেই গেছে। ভাবলাম একটা নাম্বার বানিয়ে ফোন, যদি ফোনটা ধরে তাহলে তাকে আমার বন্ধু বানাবো। শুধু বন্ধু নাকি দই সহ খাবার? প্রথমে বন্ধুই বানাবো, তারপরে যদি আমার ওই হারামজাদা থেকে আপনি ভালো হন তখন আমি আপনাকে প্রেমের প্রস্তাব দিব। যদি আপনি গ্যাপ থাকেন তাহলে। গ্যাপ ছিলাম না, কিন্তু আজ 3 দিন যাবত গ্যাপ আছি। 3 দিন হলো গ্যাপ হয়েছেন মানে? ভাল লাগে না, মানে কি যায় না ওর সাথে আমার ব্যাপারটা। আপনার কথা শুনে মনে হচ্ছে তো এখনই আপনাকে জড়িয়ে ধরি। তাই বলেন, আপনি আমাকে কোথায় জড়ায় ধরবেন? আমি এক্ষুনি ছুটে চলে আসছি আপনার কাছে। আপনার সাথে আমার জমবে বেশ। আমি তো আপনার বুকের মধ্যে এখনই আসতে চাই। তাই আচ্ছা ঠিক আছে, আপনি যেদিন বলবেন সেদিন রাত্রেই আমি আপনার সাথে দেখা করব। আচ্ছা ঠিক আছে, রাখলাম। খুব সুন্দর বলেছেন। শালায় দেখা করতে চাইছে, আমরা সবাই মিলে যায় এমন দেখাই করব ওর সাথে সেদিন
ভালো করে বুঝাই দিব চলেন ঠিক বলেছেন ও আব্বা পুলিশ তো কিছু জানাইলো না। 2 দিন আগে কুসুম যে নাম্বার থেকে কল দিয়েছিল ওই নাম্বারের কল লিস্ট বাইর করতেছে পুলিশ। কল লিস্ট বাইর করতে করতে আমগো কুসুমে যদি কিছু হয়ে যায় হইবো আর কি, অনেক কিছু বাকি আছে আব্বা। আজ 3 দিনের কাছে হইল, কুসুম নাই, হাওয়া। আপনি তারে 2টার লগে ভিড়াই দিছিলেন, মানে বিয়ে দিছিলেন, কই একটাও তো টিকলো না। তার পছন্দ আছিল না বইলাই সে অন্য কাউরে নিয়ে গোপনে ভাগে গেছে। আমি অবশ্য দুলা ভাই, তার উচিত আছিল কথাটা আমার জানানো। কেমন বন্ধুলা ভাই তোমরা? হ্যাঁ, বোনের মনের অবস্থা খারাপ যাই নাও, তারে তোমরা আগলায় রাখতে পারলা না। আব্বা কুসুম কি কোনো কিছু শেয়ার করতো? হ্যাঁ, ও তো মুখ গোমরা করে রাখতো। দেহি থানায় গিয়া কিছু পাই কিনা। আব্বা যা, আমি বলে কি বারবার থানায় গিয়ে ধর্ণা না দিয়ে কুসুমের কেসটা যে অফিসারের হাতে আছে তার হাতে কিছু বুঝে দিলে তো সে মনের জোরটা পায়, কাজটা দ্রুত করে করতে পারে। আব্বা যা, আমাদের 5,000 টাকা আছে, এইটা রাখ। না না টাকা লাগবে না, টাকা আছে। আব্বা যা দিবেন, তখন কাজটা ভালো হবে। জানো আল্লাহর নাম নিয়ে রওনা দাও, যাও। আপনাদেরকে কাজ শিখাতে শিখাতে আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। স্যার আসবো? আসেন আসেন। স্যার ট্রেনিংও করবেন না, কাজও করবেন না, কোনো কিছুই করবেন না। প্রবাসন পিরিয়ডে ছিলেন কোথায়? আপনার ওসি আপনাকে কাজ শিখায়নি? কি হয়েছে বলেন? স্যার ভিকটিম কুসুমের কল লিস্ট, সে যেদিন মিসিং হয়েছে সেই দিন সকাল 9টার সময় কথা বলেছে স্যার। তার নাম হলো জোলহাস। জুল্লাসের সাথে আপনি কথা বলেছেন? হ্যাঁ স্যার, সে বলল। সালাম আলাইকুম। আমি সিদ্ধিরগঞ্জ থানার এসআই আরমান বলছি। জি বলেন। কুসুমের সাথে কি কথা হয়েছে আপনার? কুসুম একটু বিদেশে যেতে চাই তো, এ ব্যাপারে কথা হচ্ছে আমার সাথে। বিদেশে না নিয়ে গুম করে দিলেন? কি বলেন? আমি কেন গুম করব? সেই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলবো, এই জন্য আপনাকে থানায় আসতে বলেছি। থানায় আসবো? কখন আসবো? এখনই আসেন। কতক্ষণ লাগবে? ও আধা ঘন্টা লাগবে। তাড়াতাড়ি আসেন। কি বলেছে? স্যার আধা ঘন্টার ভিতর থানা আসার কথা, কিন্তু আধা ঘন্টা পর ফোন দিয়ে দেখি মোবাইল বন্ধ। মোবাইল বন্ধ হয় তো উত্তেজিত হওয়ার কিছু নাই। ক্রিমিনাল ক্রাইম করবে, পালাতে চেষ্টা করবে, তাকে আমার ধরা হচ্ছে আমার কাজ। স্যার সেজন্য আমি ইমোশনাল হব না। ইমোশনাল হবো কেন? সে মোবাইল বন্ধ করে কোথায় যাবে? বাংলাদেশের কোথায় যাবে? সেখান থেকে তাকে ধরে নিয়ে আসবো। পৃথিবীর যেখানেই যাক না কেন সেখান থেকে ধরে নিয়ে আসবো। আপনি মোবাইল বন্ধ এক কাজ করেন, আপনি সিডিআর বের করেন, থার্ড পার্টি বের করেন, সেকেন্ড পার্টি বের করেন, তার এনআইডি বের করেন, বাকিটা আমি দেখবো। যান। স্যার। 5 দিন পার হয়ে গেল, পুলিশ কুসুমকে খুঁজে বের করতে পারেনি। 3জনকে সাসপেক্ট করেছে পুলিশ। তার মধ্যে প্রথম সাসপেক্ট হচ্ছে জুলহাস। পুলিশের দ্বিতীয় সাসপেক্ট হচ্ছে শাহেদ, যে কুসুমের প্রথম স্বামী ছিল। পুলিশের থার্ড সাসপেক্ট হচ্ছে আকাশ, তার বর্তমান স্বামী। তার সাথে কুসুমের সম্পর্ক ভালো যাচ্ছিল না। কুসুম সকালবেলা বাড়ি থেকে বের হয়েছিল চাকরির সন্ধানে, কিন্তু তার হদিস খুঁজে পাচ্ছিল না। পুলিশ প্রথম যখন সাসপেক্ট করে জুলহাসকে ফোন করে। জুলহাস তখন স্থানীয় একজন প্রভাবশালী রাজনীতিবিদকে নিয়ে থানায় আসে, যেন জুলহাসের গায়ে পুলিশ হাত দিতে না পারে। তারপর কি হয়েছিল তা যদি জানতে চান, আমাদের সাথে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনায়। আপনি জুলহাস, আমার অফিসার আপনাকে ফোন করেছিল, আপনি ফোনটা বন্ধ করে দিয়েছেন। আধা ঘন্টার ভিতরে আমার থানায় আসার কথা ছিল, কিন্তু আসেননি। আজকে পাওয়ার পার্টির একজন নেতাকে নিয়ে আপনি থানায় এসেছেন। জি ভাই, ঠিকই বলেছেন। আসলে আপনি তো আমাকে চেনেন, আমি এলাকায় কাজ করি একজন সেবক হিসাবে, আর উনি হচ্ছেন আমার রিলেটিভ। তার জন্য এসেছি। আপনি জানেন ভাই, আপনি তো মোটামুটি প্রথম থেকে আমাকে চিনেন। আমি অকাম কোকামের মধ্যে নেই। আমি জানি আপনি অকাজ করেন না, আপনি ভালো লোকের জন্য সবসময় তদবির করেন, সেটাও আমি জানি। তদবির আপনি অবশ্যই করবেন, ভালো কাজের জন্য ভালো লোক হিসেবে। এটাকে তদবির বলে না, এটাকে বলা হয় জনসেবা। ঠিক আছে, লেট মি টক উইথ হিম। আচ্ছা, আপনি যে সকালবেলা একটা মেয়েকে ফোন করেছিলেন 9টা কত মিনিটে, এই মেয়েটাকে আপনি চিনেন কিভাবে? স্যার ওই তো কুসুম আর কি, ওই ওর স্বামী, ওর প্রথম স্বামী একবার তাকে নিয়ে আসছিল কানাডা নিয়ে যাবে বিদেশে। আমি তো স্যার ম্যান পাওয়ারের ব্যবসা করি, সেই সময় থেকে পরিচয়। সর্বশেষ ওই দিন আবার সে নাকি কোন দেশে যাইতে চায়, এই জন্য আমার কাছে ফোন দিল।
আমি কুসুম। কুসুম? কোন কুসুম জানি? কুসুম ভাই ওই যে শাহেদের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কি ব্যাপার বোন, এতদিন পরে ভাইকে মনে পড়ছে? কি খবর বলেন? ভাই আমি বিদেশ যাইতে চাই। কোন দেশ চিন্তা করছো? ভাই ইউরোপের কোনো দেশ হলে তো ভালোই হয়। ইউরোপ তো যাই হোক কঠিন ব্যাপার, তারপরে তুমি বোন বলে কথা, অফিসে আসো কথা বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, আমি কালকে আপনার অফিসে আসবো। ওকে, সমস্যা নাই, অফিস টাইম তো আমি অফিসেই থাকি। হ্যাঁ আচ্ছা রাখি তাহলে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে থানা থেকে যে ফোন দিল যে ওই দিনই সে মিসিং হয়েছে, স্যার আমি না ভয়ে ফোন করবো। এটা অবশ্য ঠিকই কথা, আপনার কথায় যুক্তি আছে। আপনি ভয়ে ফোন বন্ধ করেছেন। থানা থেকে কেউ ফোন করলে আপনাকে ডাকলে আপনাকে হয়রানি করতেও পারে। পুলিশের এই ধরনের স্বভাব আছে, আমি অস্বীকার করি না, বাট আমার অ্যাডমিনিস্ট্রেশনে আমি এটা করতে দিই না। হ্যাঁ দেখেন, আপনি ভয় পেয়েছেন জন্য একজন ব্যক্তিকে নিয়ে এসেছেন যার গ্রহণযোগ্যতা আছে সমাজে, অথচ এটা উচিত ছিল কি? উচিত ছিল যদি পুলিশের স্বচ্ছতা থাকতো, যদি পুলিশ নিরপেক্ষ হতো, তাহলে পুলিশের ফোনটা পাওয়ার সাথে সাথে কিন্তু আপনি থানায় চলে আসতেন, আপনার ভিতরে কোনো ভীতি থাকতো না। এটা আমাদের ব্যর্থতা, আমরা এই ব্যর্থতা স্বীকার করি। এনিওয়ে, আপনি কি ওর হাজবেন্ডকে বলেছেন কখনো যে সে আবার বিদেশে যেতে চেয়েছিল কিংবা তার সাথে আপনার যোগাযোগ হয়েছে? না স্যার, আমি বলেন। ভাই শাহেদের বাসাটা কোথায়? বাসায় আছে? আচ্ছা ভাই দাঁড়ান, আপনার সঙ্গে একটু কথা বলা যাবে? জি জি বলুন। এটা তো শাহেদের বাসা না? জি জি, আমি শাহেদের চাচাতো ভাই। শাহেদ কোথায় বলতে পারেন? ও গ্যারেজে গেছে। আমরা তো গ্যারেজ থেকে আসলাম কিন্তু পেলাম না। ওর আজকে নারায়ণগঞ্জ যাওয়ার কথা ছিল। আচ্ছা আচ্ছা, একটা ব্যাপার বলেন তো, শাহেদের সঙ্গে ওনার বইয়ের ডিভোর্সের কারণটা কি? ওই মেয়েটা অতটা ভালো না। প্রতিদিন ওরা স্বামী স্ত্রীর মধ্যে দেনমোহরের ব্যাপার নিয়ে গন্ডগোল। শুধু কি দেনমোহর না অন্য কিছু ছিল? এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে দেন মহারানা নিয়াই ওনার একটা পেশা। ঠিক আছে, আগে শাহেদকে ধরতে হবে। আচ্ছা ভাই আপনি যান। যেহেতু চাচাতো ভাই তো ভুল বলতে পারে। চলেন আমরা অন্য কাউকে জিজ্ঞেস করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই একটু দাঁড়ান, আপনি শাহেদকে চেনেন? জি 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 চিনি। শাহেদের বাসাটা কোথায়? এই যে এখানে বাসা। আচ্ছা শাহেদ লোকটা কেমন? ওরা মাদা, ছোটবেলা থেকে বড় হয়েছে, খুব খারাপ লোক। শাহেদের সাথে শাহেদের বইয়ের সম্পর্কটা কেমন? সম্পর্ক খুব বাজে, বউরে তো মারধর করে। ঠিক আছে আপনি যান। আচ্ছা ঠিক আছে। স্নিগ্ধা, একটা জিনিস খেয়াল করেন, কেউ বলছে শাহেদ খারাপ আর কেউ বলছে শাহেদের বউ খারাপ। আসল কারণটা কি আমাদের এটাই জানতে হবে। ঠিকই বলেছেন, চলেন আসেন। আপনাদের কাউকে সন্দেহ হয় না? আরে আবার সন্দেহ হবে স্যার? কেন আপনার দুই মেয়ে জামাইকে মনে হয়? মনে হয় কি, আব্বা তো কিছু জানে না স্যার। শুনেন, আমার মনে হয় কি ওরা দুইজনই ওরে গায়েব করছে। আরে না 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 না, আপনারা একটু সরেন তো, আমি সব কিছু বুঝাই করতেছি। স্যার ওই আমার মনে হয় ওই বড় জামাই এর মধ্যে কোনো মানে তার কোনো জড়িত নাই। ধরেন যে ছোট জামাই, সে তো মরানোর টাকাটা এখনো দেয় নাই, 1 সপ্তাহ সময় নিছে, আর এর মধ্যে হইলো কি গুম, মানে নাই। ঘটনাটা ঘটলো কি, মানে তারা টাকা পয়সা দেওয়া লাগবো না, এর জন্য আমার মনে হইতেছে ওই আকাশে গুমটা করছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন এই মোহরানা টাকার জন্য গুম করেছে, তাই তো? আরে হ্যাঁ স্যার, ওই মোহরানার টাকার জন্য গুম করছে। কি বলো, তাই না? হ্যাঁ তাই তো, তাই না মা, তাই না আব্বা? এই মোহরানার টাকা, মোহরানার টাকা। আচ্ছা আপনি তো মেয়ের মা, আপনার মেয়ে আপনাকে বলেনি তার প্রাণনাশের হুমকি ছিল? আসলে আমার মায়াটা একটু চাপা স্বভাবের ছিল। জি ম্যাডাম, ও অনেক চাপা স্বভাবের ছিল, কারো কোনো কিছু বলতো না। আমি যে ওর আপন মায়ের পেটে বোন, আমি কত জিজ্ঞেস করছি, আমারও কিছু বলে নাই। ও নিজের বিপদ নিজেই ডাইকে নিয়ে আসছে। আচ্ছা সব কিছু খালি গোপন করে, এর জন্য আমার মনে হইতেছে সে তারে আকাশেও মারে ফেলতে পারে, আবার গোপনে সে অন্য কারোর সাথে ভাইকেও দিতে পারে। আকাশ? হ্যাঁ আকাশ। আকাশকে আমরা কোথায় পাবো? আকাশে, আকাশে কোথায় পাবে? আকাশে, এই স্যার আকাশ ওর বাড়িতেই পাবেন। হ্যাঁ স্যার, আকাশে বাড়িতে বের, ওর বাড়িতে। আচ্ছা ঠিক আছে, আমরা আকাশকে দেখছি, যদি আবার দরকার পড়ে আমরা আবার আসবো। আব্বা দেখছেন
পুলিশগুলো আমরা কিভাবে ট্যাকেল করলাম। আপনি বেশি কথা বলতে যাবেন না, সব কিছু মানে আছি তো। বাসায় তো তালা দেওয়া, আরে গেল কোথায়? ভাই একটু দেখে আসেন তো। ওয়ালাইকুম সালাম। আকাশের বাসায় তালা দেওয়া, আর কোথায় গেছে বলতে পারবেন? জানি না স্যার। আচ্ছা, আকাশ কেমন ছেলে? ওকে নেশাখোর করতো? হ্যাঁ, ও নেশা করে। আর ওর বউ? ওর বউ খুব খারাপ, শুনেছি বিভিন্ন জায়গায় বিয়ে করে দেনমোহরের টাকা নিয়ে ব্যবসা করে। আচ্ছা ঠিক আছে, আপনি যান। সালাম স্যার, সবাই তো একই কথা বলছে। হ্যাঁ স্যার। ঠিক আছে চলেন। আচ্ছা স্যার। স্যার আমার কি অবস্থা? স্যার মেয়েটি মনে হয় মামলাবাজ। স্যার প্রথম স্বামীর নামে মামলা করছিল, দিয়ে মহারণার টাকা নিছে, আবার দ্বিতীয় স্বামীর নামে মামলা করছে মহারণার টাকার জন্য। আচ্ছা বাবা, এত উত্তেজিত হওয়ার কিছু নাই। মামলাবাজ প্রথম স্বামীর কাছে টাকা নিয়েছে, দ্বিতীয় স্বামীর কাছেও টাকা নিয়েছে, সব ঠিক আছে, কিন্তু মেয়েটা তো খুন হয়েছে। হ্যাঁ স্যার। এই খুনের বিচারটা তো করতে হবে। এই প্রথম স্বামীর কাছে মামলার টাকা নিল, দ্বিতীয় স্বামীর কাছে মামলার টাকা নিল, টাকা নিতে চেষ্টা করলো, এই তো। হ্যাঁ স্যার। এই জন্য কি আপনার রাগ হচ্ছে? রাগের কিছু নাই, খুনের একটা বিচার করতে হবে। আমি পুলিশ, আমি ইমোশনাল হব না। এই খুনটা কি তাহলে প্রথম স্বামী করলো? আমি বিয়ে নিয়ে ব্যবসা করি, যা ইচ্ছে তা করি, তাতে তোদের কি? হ্যাঁ, তোরা যখন মেয়েদেরকে বিয়ে করিস, অত্যাচার করে ছেড়ে দিস, তখন কি মনে থাকে না মেয়েদের কথা? হ্যাঁ, আমি 100 বিয়ে করবো, আর প্রত্যেকের কাছ থেকে আমি আমার দেনমোহরের টাকা নিব। তোর সমস্যা কি? সেই সুযোগ আর আমি তোকে দেব না, বুঝছিস? নাকি দ্বিতীয় স্বামী? 7 দিন পর তোমার সাথে আমার সমস্ত দেনা পাওনা শেষ। হ্যাঁ, ছাইরা দিছি তোমারে? ছাড়ি তো নাই, ডিভোর্স এখনো দেই নাই। দিমু, তুমি চলো আমার সাথে। দিমু মানে কি? হ্যাঁ, যা হবে সেটা আমার পরিবারের সামনে হবে, একা না। 7 দিন পর তোমার বাবা মা। হ্যাঁ, তোমার তো দেনমোহরের টাকা দরকার না, ওইটাই তো দরকার। ওইটার লেগেই তো এত কিছু করতেছো। ওইটা দিমু আমি, ওইটা এখন এই মুহূর্তে তোমার হাতে আমি বুঝাই দিমু। চলো আমার এখন দরকার নেই, সেটা দিবা আমার বাবা মায়ের সামনে দিবা, আমার বাড়িতে যায় দিবা। বুঝছি, এমনি মানবা না তুমি। আরে কি করতেছো? চলো। কাজ করেন স্যার। 2টা স্বামী যারা ছিল, একজন আছে, একজন তো ডিভোর্স হয়নি, 2জনকে ধরে নিয়ে আসার ব্যবস্থা করেন, অথবা তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমার কাছে নিয়ে আসেন। দাঁড়া দাঁড়া এখানে দাঁড়া। তুই কুসুমকে কেন খুন করলি? কুসুমকে কেন আমি খুন করতে যাব স্যার? 2 বছর আগেই তো ওর সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। তাহলে তোকে ফোন দিলাম, তুই থানায় আসলি না কেন? স্যার ভয়ে আসিনি স্যার। তুই খুন না করলে কিসের ভয় তোর? স্যার ভুল হয়ে গেছে স্যার, আমাকে মাফ করে দেন স্যার। স্যার যেহেতু ভুল করেছিস তোকে ছেলে থাকতে হবে। চল। এটা আবার কেমন কথা? আরে চল। স্যার হ্যালো। হ্যালো, হ্যাঁ কোথায় আছো তুমি? কোথায় তুমি? আমি তো তোমার বাসার সামনেই। তাই যে আমার যে বাসাটা, বাসার ঠিক পিছেই আমি বসে আছি, আপনি আসেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে থাকো, আসছি। এটাই তো আকাশের বাসা, তাই না? এটাই তো। তাহলে চলেন। মানে কোথায় যাবো? থানা যেতে হবে। আমি কি করছি? কি করেছেন সেটা থানায় গেলে বুঝতে পারবে। চলেন। পিস্তল ধরছেন? আরে চলেন, পিস্তল কি জন্য ধরেছি থানায় গেলে বুঝতে পারবেন। অপরাধী নাকি? আরে চল। এইভাবে কেন নিয়ে যাচ্ছেন? চল বস বস। আকাশ, তোরা দেখে খুব সোজা মনে হয়, এমন একটা কাজ তুই কেমনে করতে পারলি? দেনমোহরের টাকার জন্য স্যার। এই দেনমোহরের টাকার জন্য একের পর এক বিয়ে সে করতেই আছে স্যার। ও একটা চরিত্রহীন স্যার, ওর কোনো চরিত্র নাই। ওর সাথে দিনে রাতে 24 ঘন্টা আমার ঝগড়া শুধু লাইগাই থাকতো স্যার। আমার মন চাইতো না স্যার ওর গলাটা একদম আমি চিপ্পা ধরি, কিন্তু আমার মনে হইতো যে আমি ওর যদি মাইরা ফেলাই আমি, তাহলে তো পুলিশ আয় আমারে ধরবো। এর জন্য কখনো মারি নাই স্যার। স্যার আমি ওরে খুন করি নাই স্যার। তোকে খুন করেছে?
এটা আমি কেমনে কমু স্যার? তবে স্যার, তবেটা কি? আমার কাছে কেন জানি মনে হয় ওর দুলাভাই এটার সাথে জড়িত আছে কোনোভাবে। ওর দুলাভাই যে জড়িত আছে তুই কেমনে জানলি? স্যার, ওই দেনমোহরের টাকা 7 দিনের মধ্যে দেওয়ার কথা ছিল আমার। 3 দিনের মাথায় ওর দুলাভাইয়ের সাথে আমার কথা হয়। ওর দুলাভাই আমারে কয় আমি যদি 1 লাখ টাকা তারে দেই তাহলে বাকি টাকা তার দিতে হবে না, মানে সবকিছু সে ম্যানেজ করে নেবে ওই 1 লাখ টাকার মধ্যে। তাহলে তুই বলতে চাচ্ছিস তুই দুলাভাই খুন করেছে? জি স্যার, আমার কাছে মনে হইতেছে স্যার যে দুলাভাই কোনো না কোনো ভাবে এই ব্যাপারটার সাথে জড়িত। কারণ যেহেতু সে আমারে বলছে যে 1 লাখ টাকার মধ্যে সে ম্যানেজ করে ফেলবে, আর ওই মাইয়া ম্যানেজ হওয়ার মতন মাইয়া না স্যার। তো আমার কাছে কেন জানি মনে হইতেছে স্যার দুলাভাই জড়িত আছে স্যার। আলিয়া, আলিয়া, আমি ঘরে চলে আসো। ঘরে আলিয়া, আরে কি হইছে? রাতে ব্যাগ গোছাও। ব্যাগ গোছাও মানে আমরা তো সুন্দর তোমার খুন করছি। আমার মনে হয় এটা সবাই জেনে বলছে। কি বলছো তুমি এগুলা? আরে তাড়াতাড়ি ব্যাগ গোছাও, ব্যাগ দেবো না। আমার ব্যাগ কই? এটা কি করছো? মেয়ে জামাই ঘরে আর তুমি তালা মারতেছো কেন? আরে আমাদের কুসুমকে এই তানিয়ার জামাই খুন করছে। এটা কি কও? কানে শুনছি। কি? ব্যাগ তো আমার ঘরে। আমার ঘরে ব্যাগ? তাহলে ব্যাগ বাতো আমার বাতো, চলো চলো ভাগি যাই তো। হ্যালো, কে বলছেন? স্যার আমি কালাম বলতেছি স্যার। কালাম? কুসুমের বাবা কালাম? দরজা বাড়ি থেকে কি লাগালো? মা! ও মা! দরজা তালা লাগাইছে। ও মা! তালা দিয়ে আটকায় রাখছি স্যার। আইসেন। ওকে ঠিক আছে, আপনারা থাকেন, আমরা আসছি। দরজা খুলো না। আমাদান! আরে দরজা লাগাইছো কেন? দরজা খোলো। ও শ্বশুর মা খোলেন না। মা! দরজা লাগাইছো কেন? এখন দরজা খোলা হবে না, পুলিশ আসুক তারপরে দরজা খুলবো। পুলিশ আসবো কেন? পুলিশ আসবো কেন? পুলিশ কেন আসবে? মা মা ও মা দরজা খোলো মা। আল্লাহ, আমার তো ভয় হাত পা কাঁপতেছে। খুলতে বলো না। আম্মা দরজাটা খোলো না আম্মা। এই যে স্যার, এইদিকে স্যার, আসেন স্যার। আসো আসো, এই দরজাটা খোলো। খোলেন। মা তুমি কিন্তু কাজটা ঠিক করলা না। আসেন। পরে দেখি। বস এখানে। এই কেমন বোন রে? বড় বোন হয়ে ছোট বোন রে মাইরা ফেলছস? ম্যাডাম এটা কেমন কথা কইতেছেন? কোন বোন কি বোনের মারতে পারে? আমি কিছু করি নাই। তুই মারস নাই? না। তাহলে কে মারছে? আমি তো জানি না ম্যাডাম। এখনো সময় আছে, সত্যি করে বল কে খুন করেছে? মা বাপ কইলো কেন? ম্যাডাম আমি জানি না তো। ওই আব্বা আম্মা কি শুনছে। তুই মারিসনি? না ম্যাডাম। তাহলে কে মেরেছে বল? স্যার আমার কেন জানি মনে হয় এর সাথে আমার জামাই জড়িত আছে। কারণ ওই দিন জানি কি কথা বলতে চাইছিল, আর এই সময় তো আপনারা এসে পড়ছেন, আমি শুনতে পারি নাই। এই টাকা আমার দিক টাকা। যদি তোর জামাই কইছে যে তুই এর সাথে ইনভলভ ছিলি, তোর পুরো আমি চামড়া খুইলা নিব।
এটা নিয়ে যাবো। এখনো সময় আছে, সত্যি করে বল খুন কে করেছে? বারবার একই কথা জিজ্ঞান ম্যাডাম, কইছি না আমি কিছু করি নাই। স্যার, ওর জামাই আমাদের কাস্টডিতে না? জি স্যার। চলেন আগে ওকে জিজ্ঞাসাবাদ করি, তারপর ওকে দেখছি। এই চল। যাও ম্যাডাম, ছাড়েন, ব্যথা পাই তো। তুই যাও। বাস বাস বাস। আমাদের আর আমার বাঁধতেছেন কেন স্যার? আমার বাঁধতেছেন কেন স্যার? ও স্যার, কোন স্বীকার না করবে ততক্ষণ এইভাবে চোখ বেঁধে পিটানো হবে। কি স্বীকার? কুসুমকে কেন খুন করলি বল? কই স্যার, আমি তো খুন করিনি। আমি কেন কুসুমকে খুন করবো স্যার? স্যার বউ সব স্বীকার করেছে, এবার তুই সত্যি সত্যি সব স্বীকার কর। কি স্বীকার করছে স্যার? তুই খুন করেছিস। আমি কেন খুন করবো? আমার শালি হয়, মানে আমার বোন, আমি কি তার খুন করতে পারি? আকাশকে চিনিস? আমার ভাইরা ভাই, কুসুমের স্বামী। তুই আকাশের কাছে 1 লাখ টাকা নিয়েছিলি না সব মীমাংসা করে দেওয়ার জন্য? তাহলে এখন ভালোভাবে স্বীকার কর কিভাবে কি করেছিস, না হলে কিন্তু তোর অবস্থা আরো খারাপ হবে। স্যার সবকিছুই তো জানেন, তাহলে আমার চোখ বাঁধা রাখছেন কেন? খুলে দেন সব। কই স্বীকার করবি তুই? সালাম, চোখটা খুলেন। তাহলে এবার বল কিভাবে কি করলি আর কেনই বা করলি? হ্যাঁ ঋণে জর্জরিত ছিলাম স্যার। স্যার দুলা ভাই, আপনাদের কাছে যে টাকাগুলো আছে ওই টাকাগুলো আমাকে দেন, আমার লাগবে। আমার কাছে টাকা আছে? কোন টাকা আছে? কি ব্যাপার, এতগুলো টাকা আপনার কাছে, আপনি বলতেছেন কোন টাকা আছে? আপনি কি সব টাকার কথা ভুলে গেছেন? ও ওইসব টাকা না, আমি তোমারে তুলে দিছি। হ্যাঁ, এবার তাহলে মনে পড়ছে, তুলে দিয়েছেন শাহাদের যে টাকাগুলো, ওই টাকাগুলো এখন আমাকে দিয়ে দেন। আর সে টাকা আমার কাছে আছে নাকি? ওইটা কিন্তু খরচ করে ফেলছি। ওই যে এক কাজ করো তুমি, আকাশ যেই সপ্তাহে টাকা দেওয়ার কথা না, ওইটা উঠাই দিয়ে দেবো। দুলা ভাই, আকাশেরটা যখন আকাশ দেবে সেটা তখন দেখা যাবে, কিন্তু আমার এখন টাকাটা লাগবে। আপনার কাছে যে টাকাটা সেটা আমাকে দিয়ে দেন। আমি এখন টাকা দেবো কই থেকে? আচ্ছা শোনো, এরপরে তোমার একটা ভালো ছেলে থেকে বিয়ে দিয়ে তারপর ওখান থেকে যে মহারণাটা পাবো ওখান থেকে তোমরা দিয়ে দেবো। আপনি কি আমার সাথে মজা করতেছেন? হ্যাঁ, আরে মজা করবো কেমন? কিসের? আমার টাকাটা খুবই দরকার। এই এই কই তুমি? শোনো তো, দেখো তোমার বোন কুসুম কি সব টাকা টাকা করতেছে, আমার মাথা কিন্তু খারাপ হয়ে যাইতেছে। কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছো কেন? আপু, আমি দুলা ভাইকে বলছি তোমাদের কাছে যে টাকাটা আছে সেই টাকাটা আমাকে দিয়ে দেওয়ার জন্য। আমি বিদেশ চলে যাব। বিদেশ চলে যাবো? কার কোন বুদ্ধি শুনছে? ফুসলে ফুসলে নিয়ে যাবে কোন? ওই গলা কাটা দালালের ভালো করছে না, ওখানে গিয়ে জঙ্গলে যা লতা পাতা খাবে সেটা ভালো। বুঝাও তোমার বন্ধু, বুঝাও। আচ্ছা, তুই যে বিদেশে যাবি, তোর বাড়ির কাউকে বলিস নাই? আমি অনেক ভেবে দেখছি আপু, বাড়ির কাউকে বলেও আমার কোনো কিছু হবে না। আমার জীবনে আসলে যা শুরু হচ্ছে না, তাতে বাংলাদেশে থাকা আমার পক্ষে সম্ভব না। আর আমার ভাগ্যে তো স্বামীর সংসার নাই, তার জন্য আমি চিন্তা করছি আমি বিদেশ চলে যাব। আচ্ছা বুঝলাম, কিন্তু এখন এই মুহূর্তে তোর দুলাভাই এতগুলো টাকা কোত্থেকে দেবে বল? এইটা তুমি কোন ধরনের কথা বলতেছো? তোমাদের কথা শুনে মনে হচ্ছে যে আমি তোমাদের কাছ থেকে হাত পেতে টাকা নিচ্ছি। আমার টাকাটা তোমাদের কাছে আছে, সেই টাকাটা আমাকে দিবে। তোমাদের সমস্যাটা কোথায় বলো? কাছে আছে মানে কি? বুঝলাম না, সব টাকা ব্যবসায় লাগাই ফেলছি না। হ্যাঁ, আর হুট করে টাকা চাইলে কি দেওয়া যায় বল? আচ্ছা ঠিক আছে, তুই রাগারাগি করিস না, আমরা দেখতেছি কি করা যায়। দেখলে হবে না। আর ওই যে বলতেছো না হুট করে, আপনি বলছেন ব্যবসা করতেছেন, তাই না? ব্যবসা করেন না আলমারিতে রাখছেন সেটা আমার দেখার দরকার নেই। আমার টাকাটা 2-1 দিনের মধ্যে আমাকে দিয়ে দিবা, মনে থাকে যেন কথাটা। দেখছো, আমি একজন সিনিয়র মানুষ, দুলাভাই, তার মুখের উপর কত কতগুলো করে এলো। চুপ থাকো, চিল্লাচিল্লি করে লাভ নাই, এতে আরো আমাদের মান সম্মান যাবে। আব্বা আম্মা জানলে আমাদেরকে দোষারোপ করবে। আচ্ছা দেখি, কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। কি দেখবা? কি ব্যবস্থা করবো? আমি টাকা পাবো করতে? আমি কোনোভাবে ব্যবস্থা করতে পারবো না। ওই টাকা আমি দেবো না, দেবো না, দেবো না। এই আকাশের কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছিস, আর কুসুমের কাছ থেকে কত টাকা নিয়েছিস বল? ওই কুসুমের আগের স্বামী সাহেবদের সাথে সারাসারি হচ্ছে দেনমোহরের টাকাটা, ওই 3 লাখ টাকা নিয়েছি। কুসুমের কাছ থেকে 3 লাখ টাকা, আর আকাশের কাছ থেকে 1 লাখ টাকা, 4 লাখ টাকা। এই এত টাকা দিয়ে তুই কি করলি? আমার অনেক ঋণ ছিল স্যার, ঋণে পড়ছিলাম স্যার। আর এই টাকার জন্য কুসুম খুব চাপাচাপি করে। একদিন কি ব্যাপার তানিয়া, তুমি আমার এখানে ডেকে নিয়ে আসলে কেন? আরে বাড়িতে আব্বা আম্মা আছে না, তাদের সামনে কি কথা বলা যায়? কি কথা?
আজকে ও বিদেশ যাওয়ার জন্য কথা বলতে যাবে, আর সব কিছু যদি ফাইনাল হয়ে যায় তাহলে তো টাকার জন্য চাপ দিবে, চাপ দিলে তো আব্বা আমার কানেও যাবে। তাই তো। ও কটার সময় যাবো? 9টার দিকে তো বললো। এখন কটা বাজে? এখন তো দেখলাম 7টা বাজে। তাহলে তো সময় নাই, তো ওরা যেভাবে আটকাইতে হবে। এখন কি করা যায়, কত কি করি? শুনো, তুমি আর আমি আগে বের হয়ে যাবো, এরপর ফোনে ওরে ডাকবো, ও আমরা একসাথেই বেরোবো, বের হয়ে তারপর কোনো নিরিবিলি জায়গায় নিয়ে যায়, বুঝছো তো? বুঝছি। এই যাওয়াই ওর শেষ যাওয়া। এই বাইরে যাবো না? আপা আমরা তো সোজা যাবো, বামে কেন? আরে তোর দুলাভাই একজনের কাছে টাকা পায়, সেই টাকাটা উঠে তোরে দিয়ে দিব। তোর এই টাকার পেয়ার আর ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, চল। এই যে এই যে বাই বাই বাই, এই পাশে। হ্যাঁ হ্যাঁ। আপা, দুলা ভাই, এই আপা তুমি না বললা দোকান আছে এখানে, তো এই কি ময়লা ঝোলা জায়গা দাঁড়াইলা? কুসুম, তোমার ওন্নাটা তো খুব সুন্দর, এটা নতুন কিনছো তাই না? আরে দুলা ভাই, আপনি আমার ওন্না নিয়ে টানতেছেন না, দেখতেছি। ওর জামাটা অনেক সুন্দর, দেখছো? আরে আপা ছাড়ো। আচ্ছা, ওরে তো এভাবে ফেলে রাখা যাবে না। তাহলে তুমি থামো, আমি আরেকটা অটো নিয়ে আসছি, আর কেউ আসলে বলবো যে অজ্ঞান হয়ে গেছে, ওরা ডাক্তারে নেবো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, দেরি করো না। শালির কাছে টাকাও নিলি, আবার বেরেও ফেললি। বউয়ের কথায় স্যার, বউয়ের কথায়। রামবল, লাশ কোথায়? তুইটা রাখছি। কোথায় রাখছিস দেখাবি, চল। ভাই সালাম, খোলেন। কোথায়? বল কোথায়? এই জায়গায়, এই জায়গায়। এখানে। এদিকে আসেন, এদিকে। আপনারা একটু পিছিয়ে যান, যান, পাতাগুলো সরান। আরে করেন কি দেখি? যান, এবার খুলেন। আসুন তো, দেখেন। ধীরে 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 টানেন, ধীরে। আচ্ছা এই সাইডটা একটু এই সাইডটা এই সাইডটা পরিষ্কার করে দেন, এখানে একটু মাটি উঠান, মাটি উঠান। একটু সরান তো। হ্যাঁ, উঠান উঠান। বাস বাস বাস। আসেন আসেন, এদিকে আসেন। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। শস্যের মধ্যে ভূত। খুব কাছের লোক কুসুমকে খুন করেছে। কেন? শুধুমাত্র টাকার লোভে। মানুষ এত লোভী হয়, লোভে পাপ, পাপে মৃত্যু। আপনি যত সতর্ক হয়েই অপরাধ করেন না কেন, আপনাকে ধরা পড়তেই হবে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবেন। আল্লাহ হাফেজ।